أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم मोहतरम दोस्तों बुजुर्गों अल्लाह पाक रब्बुल आलामीन বড় মায়া করে মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতিকে জিন্নাত জাতিকে আমার ইবাদত করার জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বندگی করার জন্য আল্লাহর উপাসনা করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মানুষের সাথে সাথে জিন্নাত একটা মখলুক আছে আল্লাহ এই জমিনের মধ্যে যাদেরকে আমরা দেখি না কিন্তু আমাদের কি তারা দেখেন আমাদের মতো তারা আল্লাহর ইবাদত বندگی করেন পার্থক্য আমাদের মধ্যে তাদের মধ্যে একমাত্র আমরা তাদেরকে দেখি না বাকি সব তাদের ঠিক আছে যেরকম আমরা চলাফেরা করি খাওয়া দাওয়া করি সবকিছু করতে আছে দুনিয়ার জমিনে তারাও সেভাবে করতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহর এই দুনিয়াতে পাঠানোর মকসদ এবং জিন্নাত জাতিকে এই দুনিয়ার জমিনে পাঠানোর মকসদ একটা হলো আল্লাহর ইবাদত আল্লাহর বندگی করা দুনিয়ার সবকিছু মিথ্যা ঝুট হইতে পারে কিন্তু একটা জিনিস মিথ্যা হইতে পারে না আর মিথ্যারে কেউ স্বীকার করতে পারে না এই দুনিয়াতে আসাটা তারপরে দুনিয়া থেকে যাওয়াটা মূল এটা পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারে না সে জাতির হোক সে মুসলমান হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বা যে কোনো জাতির হোক যেই মুসলমানের হোক যেই ধর্মের হোক প্রত্যেকে এটা জানে এবং বুঝে এবং বিশ্বাস করে মুখ হইব মরতে হইব এই দুনিয়ার জমিন ত্যাগ করে যাইতে হইব আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত তোমরা দুনিয়ার জমিনে যেখানেই থাকো ইউদরিকুমুল মাউত মওতের ফেরেশতা তোমার কাছে আইবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা পুরো অট্টালিকা বানায়া যদি উপরে থাকো যেখানেই থাকো ওই অট্টালিকা তোমারে বাঁচাইতে পারতো না মওতের ফেরেশতা একটা সময় তোমার কাছে আইবে যখন সময় বা মওতের ওই সময় তোমার কাছে আইবে কেবল তোমার অস্বীকার করতে পারবে না আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই পৃথিবীর মধ্যে যার জান আছে রূহ আছে আত্মা আছে যা জান যাদের আছে রূহ যাদের আছে আত্মা যাদের আছে তারা একদিন মরবে মওত তাদের হইবই এর মধ্যে কোনো সন্দেহ নেই আগে আয়াতের মধ্যে বলেছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা এই দুনিয়ার জমিনে তুমি যা কিছুই করো নেক আমল করো গুনাহ আমল করো নেক কাজ করো খারাপ কাজ করো ভালো কাজ করো মন্দ কাজ করো যাই করো প্রত্যেকটার পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন দেওয়া হবে ফামান যুযিনা আনিন নার যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আলাইছে যে জাহান্নাম থেকে বাঁচা গেছে আমাদের ভাষা যে জাহান্নাম থেকে বাঁচা গেল ও উদখিলাল জান্নাহ আর জান্নাতে গিয়া পড়লো অথবা জান্নাতে যাইতে পারলো ফাকাদ ফাজ সে কামিয়াব যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাইতে পারলো সে কামিয়াব ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ পাক
করে বলেন। আর দুনিয়ার জিন্দিগিটা হলো ধোকার সামান। আমি মনে করতেছি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার সবকিছু, আমি আমার সবকিছু করতেছি, এটা আমার অহংকারের কারণ। এটা আমি আমার মনে করতে আছি যে আমার এত কিছু আছে, এত সম্পদ আছে, এত টাকা পয়সা আছে, এত মাল আছে, এত গাড়ি আছে, এত কিছু আমার আছে, আমি মনে করতেছি এটাই কামিয়াব। আল্লাহ পাক আগে বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি এই যে সামান তুমি বুঝিয়াছো তোমার, এটাই তোমার ধোকার মধ্যে রেখেছে, এটাই তোমার ধ্বংস করতে আছে। কারণ তুমি এই জিনিসটি তোমার মনে করা আল্লাহর ইবাদত বন্দেগী, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকতে আসো, মানুষকে মানুষ বলে গণ্য করো না, মানুষকে তুমি সম্মান দাও না বা দিতে জানো না। কারণ তোমার কাছে সবকিছু আছে, এই জন্য দুনিয়ার সবকিছু তোমার কাছে আছে। আর এই যেহেতু এইগুলো তোমার আছে, এজন্য অন্যরা তুমি বিন্দু পরিমাণ সম্মান ইজ্জত দিতে জানো না। আপনি দেখেন যারা একটা সময় কষ্ট করে জীবন কাটাইছে, কিচ্ছু আসলো না, এবং তারা একটু বয়স হয়ে গেছে, সমাজের মধ্যে কথাবার্তা বলা, চলাফেরা করা, লেনদেন করা, তাদের সাথে সম্পর্ক রাখা, যারা আগের থেকে একটু মোটামুটি ভালো পজিশনে আসলো, খুব কষ্ট হয় তাদের সাথে সম্পর্ক রাখা। কারণ তাদের অহংকারে তখন ঘুরি, তাদের কথাবার্তা, চালচলন সব আলাদা, ওই সম্পদের কারণে। আসলে এই সম্পদ, এই টাকা পয়সা কিয়ামতের দিন আল্লাহর আদালতে, আল্লাহ পাকের আদালতে, আল্লাহর সামনে আপনার কতটুকু জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো বা পারবো না, এটা কিয়ামতের দিন আল্লাহর আদালতে হাজির হওয়ার পর আপনি টের নেবেন। আপনি বুঝতে পারবেন যে ওই সম্পদ, যেই সম্পদের কারণে আমি দুনিয়ার জমিনে এই অহংকারে তাকে ঘুরি করেছি, বড়টাই দেখাইছি, সবকিছু আমার আসলো, আমি মনে করছি আসলে এই সম্পদ আমার আজকের এই দিনে কবুল করেছে। আমরা দুনিয়ার জিন্দেগিটাতে বড় মনে করতেছি যে এখানে আমার যদি সম্পদ থাকে আমি কামিয়াব, এখানে আমার টাকা পয়সা আছে আমি কামিয়াব, এখানে আমার সবকিছু আছে আমি কামিয়াব। আসলে কামিয়াবিটা একমাত্র আল্লাহর কাছে, যার তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, আল্লাহর দিকে রুজু বেশি, আল্লাহর দিকে সে রুজু হয়েছে, অর্থাৎ পরহেজগারি তাকওয়া যার মধ্যে আছে, সে আল্লাহর কাছে মনোনীত মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ, আল্লাহ প্রিয় মানুষ। সম্পদ বেশি থাকলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, টাকা পয়সা বেশি থাকলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, গাড়ি বাড়ি সবকিছু থাকলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। একমাত্র হওয়া যায় আল্লাহর ইবাদত বন্দেগী করে। যদি আপনি আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে মনোনীত মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর কাছের মানুষ, আল্লাহর নৈকট্য আপনি অর্জন করতে পারছেন। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক আগে আয়াতের মধ্যে বলেন ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, আমি আগামী দিন নেক আমল কতটুকু করতে পারবো, গুনাহ আমার দ্বারা কি হইব, নেক আমল কি হইব, আমি নেক আমল কতটুকু করতে পারবো, আমার দ্বারা গুনাহ কতটুকু হইব, আমি বলতে পারবো না। আপনিও জানেন না, পৃথিবীর কোন মানুষ জানে না আগামী দিন সে দুনিয়ার জমিনে আল্লাহর পথে চলতে পারবো না পারবো না। আর আল্লাহর পথে যদি চলে সে নেক আমল কতটুকু করতে পারবো, আর যদি আল্লাহর পথে না চলে, নাফরমানের রাস্তায় চলে, তার দ্বারা গুনাহ কতটুকু কি পরিমাণ হইব সে নিজে বলতে পারে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর পৃথিবীর কোন মানুষ এই কথাটা বলতে পারতো না যে আমি কোন জায়গায় মারা যাব, কোন জমিনে মারা যাব, কোন সময় মারা যাব, কোন জায়গায় মারা যাব, পৃথিবীর কোন মানুষ বলতে পারতো না।
আছে এরকম মানুষ পৃথিবীর মধ্যে যে আমি আজকে এই জায়গা পাওয়া যাব? ভালো মানুষ ঘর থেকে বাইরে এসে কাজে যাইব, কাজ করব, মানুষের বাড়িতে কাজ করবো বা নিজের ক্ষেত্রে কাজ করবো, যেখানে কাজ করতে যাচ্ছে আর বাড়িতে আর ফিরে আসে না, লাশ হইয়া মুর্দা হইয়া মৃত হইয়া বাড়িতে ফিরে আসে না। বহুত মানুষ বাজারে যাইব, ঘর থেকে বাইরে এসে বাইক দিয়ে গেছে, আসার সময় বাইক থেকে থানার মধ্যে মানুষ লাশ হইয়া বাড়িতে ফিরে আসে। মানুষ আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে ঘোষণা করেন যে মানুষ কোন জায়গা কোন সময় কোন টাইমে মারা যাবে এই পৃথিবীতে কেউ এমন নাই সে কইতে পারবে। আপনার আজকে এখানে আছে, আপনার মওতটা সৌদি আরবে যদি লেখা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন, তো যে কোনো বাহানায় আপনাকে এই কিছুদিনের মধ্যেই আপনার ওইখানে বুঝাই, যে কোনো বাহানায়, যে কোনো একটা উসিলা যদি আপনি ওইখানে যাবেন আপনার মৃত্যু হইবে। গত 1 বছর আগে সুনামে একটা মানুষ উমরা করতে গেছিল। উমরা করতে যাওয়ার পরে মদিনাতে প্রথম গেছে, এরপরে মক্কাতে যাইব। মদিনাতে যে রুমে থাকতো ওই রুমের মধ্যে তার বেডিং বিস্তর বা সামান যেটা রয়ে গেছে ওইটা রাখা মদিনা মসজিদে নববীর দিকে যাইতে আছে, অর্থাৎ ফজরের আযান হইছে, নামাজ পড়বো এখানে যায়। বিল্ডিং থেকে নাইমা 2-4 কদম যাওয়ার পরে হার্ট অ্যাটাক করছে, এখানে মারা গেছে। পুলিশ আইসে হসপিটালে নিয়েছে, তাছাড়া ওইখান থেকে আবার মৃত সে ঘোষণা করে দিয়েছে। মসজিদে নববীতে এখানে অবস্থান আছে, ওখানে দাফন হয়েছে। সে কি জানে এ বাড়ি থেকে উমরা করতে গেছে, উমরার নিয়তে গেছে, উমরা করব সুন্দর করে আবার বাড়িতে আইব। সে মদিনাতে যাওয়ার পরে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক হইছে না, অথচ যাওয়ার জন্য ঘর থেকে অর্থাৎ বিল্ডিং থেকে বাইরে হইছে, মসজিদে নববীর পাশে যায় নামাজটা পড়ব। ঠিক এই টাইমে এখানে শেষ। আপনি দেখেন, একটু ভাবেন, আমি আমার টাকা পয়সার সম্পত্তি আমি কত বড় বড়ত্বাই করতে আছি, তম্বুপুরি অহংকারই করতে আছি, আমার সব কিছু আছে। আপনি আজকে এখান থেকে আপনার এখানে যে মৃত্যু হতেন আপনার কাছে আছে। আমি এখন মাঝে থেকে বাইরে মসজিদে আসি নামাজ পড়তাম, ঠিক আছে? আপনার বাড়ি থেকে এখানে এসে নামাজ পড়বেন, আপনি বাড়িতে সুস্থ সবল বাড়িতে যাবেন এমন সার্টিফিকেট আপনার কাছে নাই, আমার কাছেও নাই। আমি যে এখান থেকে জীবিত বা সুস্থ হইয়া বাড়িতে জমা গিয়া আমি আমার বাড়িওয়ালার সবাই দেখবো, এই গ্যারান্টি আমার কাছে নাই, আপনার কাছেও নাই। তাহলে আমি কেন আমার এই টাকা পরিশ্রম করে টাকা পয়সা নিয়ে আমি যাইতেছি? কারণ আপনারা যদি এই সম্পদ বাঁচাইতে পারতো তাহলে আপনি দেখাইতে যে আমি মারা যাইতাম, হইলে মারা যাওয়ার সময় আমার এই সম্পদ আছে, আমার এই টাকা পয়সা আছে, আমার বাঁচাই দেব। যদি এই সার্টিফিকেট আপনার কাছে থাকতো তাহলে আপনি সম্পদ যা কামাই করছেন তার যারা ধরুন আপনি তাকাব্বুরি অহংকারী বা লম্বা লম্বা লেকচার দিতেন আপনি সমাজের মধ্যে, আপনারা তো বাঁচাই দিতে পারে না, পারে না, পারে না। বহুত মানুষ বাড়ির থেকে অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যায়, চেন্নাই যায়, বেঙ্গালোর যায়, বেলুর যায়, চিকিৎসা করতে যায়, শিলচর যায়, কলকাতা যায়, আরো বিভিন্ন জায়গায় যায়, সুস্থ হওয়ার জন্য যায়, তাই না? হ্যাঁ, তার যতটুকু ক্ষমতা আছে, তার পয়সার যতটুকু ক্ষমতা আছে, এতটুকু চেষ্টা করে আমি বাঁচবো দুনিয়াতে, আরো কিছুদিন থাকবো, এই দুনিয়ার জিন্দেগিতে আরো থাকা আমার ইচ্ছা আছে, এই জন্য চেষ্টা করবো না। তার মনের আশা, মনের ইচ্ছা আমি বাঁচবো, এই জন্য আমি চেষ্টা করতেছি। আসলে আল্লাহর যদি হুকুম থাকে, এখান থেকে যাওয়ার পরে চেন্নাইতে যাওয়ার পরে তার মৃত্যুবরণ করতে হয়, মারা যায়, বাড়িতে আনে লাশ হয়ে বাড়িতে আসে, তারা তো টাকা বাঁচাইতে পারছে না। যদি টাকা বাঁচাইতে পারতো তাহলে ওইখানে বাঁচাইতে পারতো, যদি টাকা বাঁচাইতে পারতো আগরতলা বাঁচাইতে পারতো, যদি টাকা বাঁচাইতে পারতো কলকাতা কোন চেন্নাই কোন শিলচর কোন বাঁচাইতে পারতো, টাকা বাঁচাইতে পারে না, টাকা উসিলা। আল্লাহ আপনার যতটুকু দুনিয়ার জমিনে থাকার ফয়সালা করে রাখছে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত দিন
যত সেকেন্ড যত মিনিট এই দুনিয়াতে থাকার ফয়সালা আল্লাহ পাক করে রাখছেন কত বেশি রাখবেন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এর আগেও মরতাম না পরেও মরতাম না, এর আগেও মরতেন না পরেও মরতেন না, যে টাইম আল্লাহ পাক লিখে রাখছেন ওই টাইমে মরবেন। এই জন্য টাকা দিয়া, সম্পদ দিয়া, বাড়ি গাড়ি দিয়া, জনবল জন মানে আপনার গোষ্ঠীর বল দিয়া, আরো হেলর জোর দিয়া আমি বাঁচতে পারবো না। নেতা হলে ফোন করলে এলো আমার লোক আছে, কারণ আপনার নেতারা কাজ করেন তো আপনি বিপদ করছেন, নেতারা ফোন করলে নেতা তো আপনার কথা শুনবই, আপনার বাসায় এলো। আর আল্লাহ যখন হুকুম হয়ে যায় তখন কিন্তু নেতারা পাপ বাঁচাতে পারে না, এমনি নেতাও জায়গায় কিছুদিন আগে একজন দেখছেন না, একটা ইন্ডিয়ান একটা ভাই রাষ্ট্রপতি অ্যাক্সিডেন্ট করছে, কোর্ট করে কোন নেতা আসলে ওখানে টাকা পয়সার কিন্তু অবস্থা না, টাকার অবস্থা না, একশো মুখ্যমন্ত্রী আসতো, পয়সার অবস্থা টাকা আসতো, চাইলে বাঁচতে পারতো, আল্লাহ টাকা বাঁচায় না, সম্পদে বাঁচায় না, গোষ্ঠী বাঁচাইতে পারে না, লাঠির জোরে বাঁচতে পারেন না, তোতার জোরে বাঁচতে পারে না, কোনো কিছু কোনো ক্ষমতা কোনো তাকতে বাঁচাইতে পারে না, বাঁচাইতে পারে। এই জন্য আমি সেকেন্ডে আমার ফিকির করতে হইব, আমি কদমটা রাখতে আমার চিন্তা করতে হইব, আমি যেই বলে আমি আমার মুখে এত জোরে কথা বলতেছি, আমার বলটা কতটুকু থাকবে, আমার ক্ষমতাটা কতটুকু থাকবে, আমার এই ক্ষমতাটা কতদিন চলবো, বেশি দিন চলবো না। আমি একটু ফিকির করি, আমি যদি এই ফিকিরটা করি চিন্তা করি তাহলে আমি কারোর উপর জুলুম করতাম না, আমার দ্বারা কারোর উপর জুলুম হইতো না, আমি কারোর ক্ষতি করতাম না, আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হইতো না, আমি কারোর খারাপ ভাষায় গালি দিতাম না, আমার দ্বারা কারোর মনে কোনো ধরনের আঘাত হইত না। আমরা যখন এটি করি, এই সমস্ত কাজ করি, তখন আমার মনের মধ্যে থাকে আমার চেয়ে বড়, আমার চেয়ে পয়সাওয়ালা, আমার চেয়ে দামি, আমার চেয়ে মূল্যবান, আমার মতন ক্ষমতাশীল, আমার সঙ্গে দাপটশালী মানুষ আর কেউ নেই। আমি যখন এটি করি, আর মৌত যখন আসে, মৌতের পরিস্থিতি যখন আসে, আমার যখন মৃত্যু হয়, মৌতের পরে আমার আত্মীয় স্বজন ভালো কারা খারাপ সবাই আমার বাড়িতে আসবে। আপনার শত্রু যে সেও আপনার জানাজাতে শুরু